আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে সমুন্নত, যিনি নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামান নবীন আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো মানব জাতির জন্যে মানবতার মুক্তির দূত হিসেবে এবং উসওয়াতুল হাসানা হিসেবে প্রেরণ করেছেন। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আমার প্রিয় মুসল্লি কেরাম, আজকের এই সংক্ষিপ্ত জুমার সময়টুকুতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, এবং সেই বিষয়টা হচ্ছে শেষ জামানায় মুসলিমদের করণীয়। শেষ জামানায় মুসলিমদের করণীয় কি কি আলামত দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা শেষ জামানায় আছি, এবং এই জামানায় একজন মুসলিম হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য কি, এটা আজকের খুতবার আলোচ্য বিষয়। আমরা সবাইকে অনুরোধ করব, খুতবার মাঝে আপোষে কথা বলবেন না, তাহলে আপনার জুমার নেকি নষ্ট হয়ে যাবে। মোবাইল ফোনগুলোকে সাইলেন্ট করে রাখবেন।